সালমান ফারসি ডেকে বলে, নবীর সাহাবীরা রে, বেলাল আজকে আজান দিবে না, যাও ফাতেমার ঘরে হাসান আর হুসাইন আসেনি, হাসান আর হুসাইন যে নিয়ে আসো। হাসান হুসাইন বললে বেলাল আজান দিবে। আহারে, সাহাবীরা দৌড়াই গেলেন ফাতেমার বাড়ি, 7 নম্বর গেট, বাবু সালাম বরাবর সেই বাড়িটা দেখা যায়। দৌড়াই যাইয়া ফাতেমার ঘরে গেলেন। হযরতে ফাতেমার ঘরে যাওয়ার পরে হাসান আর হুসাইনকে নিয়ে আসলেন। হাসান হুসাইন দেখতে নবীর মতো দেখা যাইতো, নানা চেহারা পাইছিলেন দুইজনে, দেখতে নবীর মতো দেখা যাইতো। বেলাল ছিলেন নবী রওজার পাশে। হাসান আর হুসাইন ছোট্ট দুই ভাইকে দেখে বেলাল উঠে দৌড়ায় এসে একবার ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে, আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছিল। হযরতে বেলাল কাঁদতেছিল। ইমাম হাসান ডেকে বললেন, নানার মুয়াজ্জিন, যেই লাহান দিয়ে নানারে আজান শুনাইতা, সেই লাহান দিয়ে আমাদেরকেও আজান শোনাও। মসজিদে যাও, মিনারায় যাও, নানার মুয়াজ্জিন আজান আমাদেরকে শোনাও। হযরতে বেলাল একটা দৌড় মেরে স্থির থাকতে পারেন নাই। নবী দৌহিত্র আজান দিতে বলেছেন, একটা দৌড় মেরে মিনারায় উঠে আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম শব্দমালা সারা মদিনায় তাহাজ্জুদের সময় রন্দে রন্দে সওয়াই শব্দ পৌঁছায় গেল। মদিনার ঘর থেকে নবীর সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। যখন আবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বৃদ্ধ সাহাবীরাও ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঘর থেকে মহিলারাও বের হয়ে, বাচ্চারাও বের হয়ে দৌড় মারছে। যখন আবার বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আহারে, মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেছে। একটাই কথা, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মদিনার মানুষ ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করতে লাগছে। যখন হযরতে বেলাল বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার সঙ্গে সঙ্গে সব সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আর মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে বলে যাবে কি আল্লাহু আকবার। মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যখন তেনার হুঁশ ফিরে আসছে, রওজা শরীফের পাশে যে জালি মোবারকের সঙ্গে মাথাটাকে বেলাল কাঁদে আর বলে, ইয়া নবী আল্লাহ, নবী গো, গোলামকে আসতে বলেছিলেন, আমি গোলাম এসে গেছি। আপনি আমাকে আসতে বলেছেন, আমি আপনার জিয়ারতে আসছি। আজান দিতে বলেছিলেন, আজান দিয়েছি। হুজুর, আগে আজান দিলে আপনি নামাজে আসতেন, আপনার চেহারা দেখি কলিজা ঠান্ডা করতাম। আজকে আজান দিছি, নবী আপনি আসেন নাই। যেই আজানে নবী আসবে না, সেই আজান আমি আর কোনোদিন দেব না গো নবী। যেই আজানে নবী আসবে না, সেই আজানে আমি কোনোদিন দেব না গো নবী। হযরতে বেলাল যখন কালেমা পড়লেন, কালেমা পড়ার পরে বেলালের মনিব তাকে ধরে নিয়ে আসছে। তারিখের মধ্যে দেখা যায়, জীবনীর মধ্যে দেখা যায়, হযরতে বেলাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচন্ড উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে শুয়ে রাখা হইতো। বুকের মধ্যে পাথর চাপা দিয়ে হাত পা বেঁধে রেখে মরুভূমির বালুর মধ্যে বেলালকে ফেলে আসা হতো। প্রচন্ড উত্তপ্ত বালু আর পাথরগুলি গরমে গরমে গরম হইয়া হযরতে বেলালের শরীর বালিগুলি লেগে লেগে সিটে সিটে ফুসকা পরে পরে ঘা হয়ে যাইত। কল্পনা করতে পারবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে চলত।
শুধু একটাই কথা ছিল, বেলাল কালেমা সারবি, যদি কালেমা সারিস তাহলে তোকে মুক্ত করে দেওয়া হবে। বেলাল একটাই কথা বলতো, মানুষ কাফের রানে জীবন দিয়ে দিব, কিন্তু নবীর কদম দেব না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সকাল থেকে সন্ধ্যা একটা লোক এইভাবে গরমের মধ্যে উত্তপ্ত রাখা হতো, ফুসকা পরে পরে ঘা হইত। এই ঘায়ের উপরে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো, ফিনকি মেরে মেরে রক্ত বের হতো, চামড়াগুলি উঠে ফেলে দেয়া হতো। মৃত্যুর কঠিন যন্ত্রণায় বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই অত্যাচারের যন্ত্রণায় মাঝে মধ্যে গুংরাইতেন, শব্দ হতো আর আহাদ আহাদ বলে কাঁদতো। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক এক বলে কাঁদতে থাকতো। আমাদের দেশে সাধারণত একজন মানুষকে কেউ যদি মারে তো 10 জন ঠেকাইতে আসে। গোলামীর জীবনে বেলালকে এত পরিমাণে মারা হয়েছে, বেলালের এত পরিমাণে মারা হয়েছে, এইভাবে তাকে মারা হইতো, কেউ ঠেকাইতে আসতো না। 1 নম্বরে সে ছিল গোলাম, 2 নম্বরে সে ছিল নিগ্রো। 1 নম্বরে সে ছিল গোলাম, 2 নম্বরে ছিল নিগ্রো। গোলামীর জীবনে কেউ তাকে সাহায্য করার জন্য আসতো না, কেউ তাকে সাহায্য করার জন্য আসতো না। বেলাল গুমরাইতেন, কাঁদতে থাকতেন, দীর্ঘদিন পর্যন্ত অত্যাচার চলল। মাঝে মধ্যে খাবার দেওয়া হতো, মাঝে মধ্যে না খেয়ে রাখা হতো। এইভাবে হযরত বেলালের জীবন পার হয়, জীবন পার হয়। তারপর বেলাল জবান থেকে কালেমা ছেড়ে দেন নাই, ঈমান উনি ছেড়ে দেন নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। আমরা তো অনেক দামি মুসলমান, কিন্তু অস্তিত্ব ভুলে গেছি আজকে। আমরা অনেক দামি মুসলমান, কিন্তু অস্তিত্ব ভুলে গেছি আমাদের। আমরা অনেক দামি, কিন্তু আমাদের এই দাম আমরা ভুলে গেছি, আমাদের এই দামের কথা মনে নেই। আমরা এই দামের কথা ভুলে গেছি, এই দামের কথা আমাদের মনে নেই আজকে। খুব মনোযোগ দিয়ে, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এতটাই আশিক রাসূল ছিলেন যে ওনার খেতাব আশিক রাসূল। আমরা যদি নিজেদের নামের আগে আশিক রাসূল লিখি তাহলে এটা বেমানান হয়। এই খেতাব আর কারোর জন্য চলে না। ইসলামের জন্য কি করছি এমন বলেন তো? কয়দিন মার খেয়েছি? কিচ্ছু করিনি। এই নবীর ইশকের জন্য আমরা কিছুই করিনি। এতটাই নবীকে ভালোবাসতেন যে এক দেখাতে কালেমা পড়ছে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। জীবন থাকবে কি থাকবে না কোনো গ্যারান্টি নেই। ওনাকে একবারে মেরে ফেলতেন না, ওদের অত্যাচারটা ছিল এত জটিল, ওনাকে একবারে মেরে ফেলতেন না। একবারে যদি মেরে ফেলতেন তাহলে তো কোনো কথাই ছিল না। ওনাকে একবারে মেরে ফেলতেন না, সারাদিন গলার মধ্যে রশি বেঁধে হযরত বেলালকে রাস্তার ভিতর দিয়ে পাথরের মধ্য দিয়ে টানা হতো। একইতে গরমে ফুসকা পড়ে যাইতো, পাথরের মধ্য দিয়ে টানার কারণে আরো ঘা হয়ে যাইতো। এই ঘায়ের উপরে আবার পিটুনি মারা হতো। গুমরায় গুমরায় বলতেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। ওরা দেখলো বেলালের জবান বন্ধ হয় না, ওরা লোহার শিককে গরম করে নিয়ে হযরত বেলালের জিহ্বাকে বের করে নিয়ে জিহ্বার ভিতর দিয়ে লোহার শেকগুলি ঢুকাইয়া
আগুনের শেকগুলি ঢুকায় মুখের মধ্যে চাপা দিয়ে ধরে রাখতো। কল্পনা করতে পারবেন একজন মানুষের জীবনে কত কঠিন অবস্থা গেছে, এরপরেও কালেমা ছেড়ে দেন নাই, নবীর কদম ছেড়ে দেন নাই। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার তোমরা, আমিনু ঈমান আনো, বিল্লাহি আমি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি আমার নবীর উপরে। ঈমানদার ঈমান আনো, ঈমানের মতো ঈমান আনো, ঈমানের মতো ঈমান আনো। আমরা মাঝে মধ্যে ঈমান আমাদের দুর্বল হয়ে যায়, মাঝে মধ্যে ঈমান আমাদের দুর্বল হয়ে যায়। হযরত বেলাল নবীর প্রতি ঈমান কখনো তার দুর্বল হয় নাই। কালেমার সাক্ষ্য দিয়েছিলেন কিন্তু দুর্বল হন নাই। পিটুনি খেয়েছেন, মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, সব কিছু চলে গেছে, কিন্তু তিনি দুর্বল হন নাই। আমিনু ঈমান আনো, আমানু ঈমান আনো, ঈমান আনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ঈমান আনো, আমিনু ঈমান আনো, বিল্লাহি ওয়া রাসূলিহি আমি আল্লাহর উপরে আমার নবীর উপরে তোমরা ঈমান আনো। ঈমান 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 বড় দামি জিনিস। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান আনছে, ঈমান অনুযায়ী আমল করছে, ঈমান অনুযায়ী যাদের আমল আছে, উলাইকা হুম খায়রুল বারিয়া সৃষ্টির মধ্যে তারা সেরা। উলাইকা হুম খায়রুল বারিয়া সৃষ্টির মধ্যে তারা শ্রেষ্ঠ, সৃষ্টির মধ্যে তারা শ্রেষ্ঠ। যারা ঈমান আনছে, ঈমান অনুযায়ী যারা আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া সৃষ্টির মধ্যে তারা সেরা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যেন ওলি যারা পৃথিবী থেকে মাজারে ঘুমিয়ে গেছেন তারা সেরা, যারা আল্লাহর ওলি তারা সেরা। কেন? আমানু ও আমিলুস সলিহাত দুইটা জিনিস তাদের মধ্যে ছিল, যেমন ঈমান তেমন আমল, যেমন ঈমান তেমন ইয়াকিন, যেমন ঈমান তেমন আমল, দুইটা জিনিস তাদের মধ্যে ছিল। এই দুইটা জিনিস থাকার জন্য উলাইকা হুম খায়রুল বারিয়া সৃষ্টির মধ্যে তারা শ্রেষ্ঠ হয়েছে, যার কারণে আল্লাহ তাদেরকে এখনো কোটি কোটি মানুষ তাদের মৌমাছির মতো তাদের কাছে যায়। কি কথা কন না কেন যায় না? খাজা মাইনুদ্দিন চিশতের মাজারে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব। কি কথা কন না কেন? কেন যায়? মধু আছে, এ মধু দেখা যায় না, এই মধু ধরা যায় না, এ মধু ছোঁয়া যায় না, এ মধুর স্বাদ জিহ্বা দিয়ে আস্বাদন করা যায় না, এই মধুর স্বাদ হৃদয় দিয়ে আস্বাদন করতে হয়। ঠিক কি না? এ মধুর স্বাদ হৃদয় দিয়ে আস্বাদন করে, এটা জিহ্বা দিয়ে হয় না। আউলিয়া কেরামের কাছে যে মধু থাকে, এই মধুটা জিহ্বা দিয়ে আস্বাদন হয় না, এটা অন্তরের হৃদয় দিয়ে আস্বাদন করতে হয়। উলাইকা হুম খায়রুল বারিয়া সৃষ্টির মধ্যে তারা সেরা। আচ্ছা, আপনারা একটা কথা বলেন, জবাব দিবেন তো। বেলাল কি আগে আল্লাহ দেখছে আগে না আগে নবী দেখছে? জোরে কন, বুঝেন না এখনো? বেলাল কি কালেমা পড়ছে আল্লাহ দেখা না নবী দেখা? জোরে কন, না আসতে হয়েছে? আরো জোরে বলেন। বেলাল কালেমা পড়ছে নবী দেখা, আল্লাহ দেখে না। বেলাল সারা জীবন মার খাইছে, জীবনের এক পাটে উনি মার খাইতে খাইতে পিঠের চামড়া উঠে গেছে, কালেমা সারে নাই একটা জিনিস, নবী দেখা। আমরা সুন্নিরা দিন পালন করি, ধর্ম পালন করি নবী ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠে? কে আমাকে বেদাতি বললো ওটা দেখার সময় নেই, কে আমাকে সাতা বেদাতি বললো ওটা দেখার সময় নেই। বেলালের ভালোবাসার জন্য, সাহাবায়ে কেরামের ভালোবাসার জন্য, ত্যাগের জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন এইভাবে, আমিনু কামা আমানান নাস। খুব মনোযোগ দিয়ে। সাহাবীরা আল্লাহ চিনেছে নবী দেখে, সাহাবীরা আল্লাহ বুঝেছে নবী দেখে, সাহাবীরা কোরআন শিখেছে নবী দেখে,
সাহাবীরা নামাজ পড়েছে নবী দেখে, সাহাবীরা জিকির করেছে নবী দেখে, সাহাবীরা জীবন করেছে নবী দেখে, সাহাবীরা আল্লাহ চিনেছে নবী দেখে, সাহাবীরা আল্লাহ বুঝেছে নবী দেখে, সাহাবীরা তাওহীদ শিখেছে নবী দেখে, সাহাবীরা দ্বীন বুঝেছে নবী দেখে, সাহাবীরা দ্বীনকে ভালোবেসেছে নবী দেখে, সাহাবীরা জীবন করেছে নবী দেখে, সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে নবী দেখে, সাহাবীরা জিহাদের ময়দানে নিজের কলিজা কেটে দিয়েছে নবী দেখে। নবী দেখেই সাহাবীরা সবকিছু করেছে। আমরা বর্তমানে যারা আছি নবী দেখি নাই, কিন্তু আমরা কাজ করি নবীকে ভালোবেসে। কথা বলেন ঠিক কিনা? পার্থক্য কিন্তু অনেক বিরাট। আমাদেরকে যারা বেদাতি বলে তাদের সাথে আমাদের অনেক বড় তফাৎ। এরা সরাসরি আল্লাহ পাইতে চায়, আর আমরা আল্লাহ পাইতে চাই নবী দিয়া। পার্থক্য কি? আমরা আল্লাহ পাইতে চাই নবী দিয়া, আল্লাহ ভালোবাসতে চাই নবী দিয়া, আর এরা সরাসরি আল্লাহ ভালোবাসতে চায়। আল্লাহ বলছেন, কুল, হুজুর আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতেই চায় তো তাকে বলো ফাত্তাবিউনি, সেজন্য তোমার ইত্তেবা করে। ইত্তেবা দুই ধরনের, একটা হলো এমনি সাধারণত অনুসরণ, আর একটা হলো মহাব্বতের অনুসরণ। মহাব্বত নিয়ে অনুসরণ, আর একটা হলো মহাব্বত ছাড়া অনুসরণ। আমরা সুন্নিরা অনুসরণ যতটুকুনি করি সেটা কলিজায় মহাব্বত দিয়ে করি, তাজিমের সাথে করি। কথা বলেন ঠিক কিনা? আমার মাথায় কি আছে জোরে বলেন। হ্যাঁ, আসতে হয়ে গেছে। কি আছে? টুপি। এই টুপি কি দিয়ে বানাইছে? কাঠ, কাপড় দিয়ে। কি দিয়ে? কাপড়। এই কাপড়টা হয় তুলার গোডাউনে ছিল, আর না হয় এটা পাটের গোডাউনে ছিল। পাট অথবা তুলা দিয়ে একটা কাপড় তৈরি করা হলো। এই কাপড়টা একটা কোম্পানিতে ছিল। এই কোম্পানির থেকে এই কাপড়টা আসছে একটা দোকানে, একটা দোকান থেকে কাপড়টা আসছে দর্জির দোকানে। দর্জির দোকানে আসার পরে এই কাপড়ের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এই কাপড় দিয়ে বানানো হয়েছে মোজা, এটা পায়ে পরে। এই কাপড় দিয়ে বানানো হয়েছে জাঙ্গে, এটা আন্ডারগ্রাউন্ডে চলে যায়। মোজাতেও কেউ চুমা দেয় না, আন্ডারগ্রাউন্ডের ওই জাঙ্গেতেও কেউ চুমা দেয় না, এই পায়জামাতেও কেউ চুমা দেয় না, লুঙ্গিতে কেউ চুমা দেয় না। এই টুপিটা, এই কাপড়টার টুপির রঙে লেভেলে তৈরি হইয়া এই কাপড়টাই চলে আসলো মাথায়। বুঝে যাবে, এই কাপড়টা ছিল একটা দোকানে, দর্জির দোকানে আসার পর এটার ভাগ্যের চেঞ্জ হলো। এটা চলে গেলে কোনোটা মোজায়, কোনোটা জাঙ্গে, কোনোটা পায়জামা, কোনোটা লুঙ্গি, কোনোটা প্যান্ট, কোনোটা হাফ প্যান্ট, কোনোটা গেঞ্জি, কোনোটা শার্ট, চলে গেল। কিন্তু এগুলির কেউ সুমা দেয় না। কিন্তু যখন এটা নবীর রঙে রঙিন হইয়া আল্লাহ রসুলের একটা সুন্নতের আকার ধারণ করে যখন মাথায় চলে আসলো, তখন এই টুপিটা পরে যাওয়ার পরে আমাদের দেশের মানুষ এটা চুমা খায়। কথা বলেন ঠিক না বেঠে? কেন? নবীর কারণে। কোন কারণ? জোরে কোন, আরো জোরে বলেন। এটার ভাগ্যের পরিবর্তন কোন কারণে? নবীর কারণে। এই জন্য আমরা সুন্নিরা আল্লাহ পাইতে চাই নবী দিয়ে, আমরা আল্লাহ বুঝতে চাই নবী দিয়ে, আল্লাহ চিনতেও চাই নবী দিয়ে, আল্লাহকে ভালোবাসতেও চাই নবী দিয়ে। এই জন্য আমরা নবীর কথা বলি, নবীর কাজ করি, নবীর ভালোবাসা বেশি দেখাই বিদায়। ওরা আমাদেরকে শিরিকি, মাজার পূজারি, পীর পূজারি, বেদাতি, সেদাতি, যা মন চায় আমাদেরকে তাই বলতে থাকে। ওরা বলতে থাকুক, আমরা নবীর কদম ছাড়বো না। কথা বলেন ঠিক না বেঠে? বুঝে যাই তো, চল বুঝ। কে কি বললো এগুলো দেখার সময় নেই তোমাদের। সাহাবে কেরাম নবী চিনতো, আল্লাহ চিনতো নবী দিয়ে। নবী ছাড়া তারা আল্লাহ চিনে নাই, নবী দিয়েই আল্লাহ চিনত। নবী দেখে নামাজ পড়তে আসতো।
প্রিয় মুসলমানেরা, খুবই মনোযোগ। একটু শারীরিকভাবে অসুস্থতা আছে, অসুস্থতা মানে ঠান্ডা লেগে গলা বসে গেছে, যার কারণে আমি কিন্তু হাই স্পিড দিতে পারতেছি না। 4G লেভেল আজকে চলবে না, আজকে 2G লেভেল যাবে। যাই হোক, যাই চলুক, কথা কিন্তু আর 4G থাকবে। সাউন্ডিং সিস্টেমটা 2G হোক, সমস্যা নেই, কিন্তু কথা 4G আছে, কথা কম বলবো না। সাহাবীরা আল্লাহ চিনেছে নবী দেখে, এই জন্য আল্লাহ কোরআনে বলছেন মাইয়ুতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কেউ যদি নবীকে অনুসরণ করলো তাহলে সে জানি আমি আল্লাহকেই অনুসরণ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালের জীবনে আসতেছি, আগে একটু বুঝাই দিয়ে যাই। বেলাল মার খাইলেন, এরপরেও হযরত বেলাল কালেমা ছাড়েন নাই, কারণ হযরত বেলাল নবী দেখে আল্লাহ চিনেছে। এই জন্যে ঈমান এমন পরিমাণে হৃদয়ের মধ্যে আসছে, পিঠের চামড়া চলে গেছে, এরপরেও বলে না কালেমা ছাড়ব না। গোশত উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে, এরপরেও বলে না কালেমা ছাড়ব না। ক্ষুধার যন্ত্রণা দেওয়া হয়েছে, এরপরেও না কালেমা ছাড়ব না। জিহ্বা টেনে লোহা দিয়ে শিক করে ফোঁটা করে দেওয়া হয়েছে, এরপরেও বলে না কালেমা ছাড়ব না। মারতে 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 শরীরের চামড়াগুলি উঠে উঠে গা হয়ে আহা ফিনকি মেরে মেরে রক্ত পড়তো, এরপরেও বেলাল কালেমা ছাড়ত না। একটাই নবী দেখে আল্লাহ চিনেছে, নবী দেখে আল্লাহ বুঝেছে, নবী দেখে কালেমা পড়েছে। নবী দেখার স্বাদ এত মজা, নবীর প্রেম এত মজা যে পিঠের চামড়া দিছে, নবীর মজা সে ছাড়ে নাই। গোশত দিয়েছে কিন্তু প্রেমের মজা ছাড়ে নাই। জীবনের রক্ত দিয়েছে, নবীর প্রেমের মজা ছাড়ে নাই। হযরতে বেলাল জীবনের চামড়া দিয়েছে, পিঠের চামড়া চলে গেছে, নবী প্রেমের মজা ছাড়ে নাই। গোশত উঠিয়ে ফেলে দিয়েছে, নবী প্রেমের মজা ছাড়ে নাই। গোশতের রক্ত পড়ে গিয়েছে, নবী প্রেমের মজা ছাড়ে নাই। জিহ্বা ফুটা হয়ে গেছে, নবী প্রেমের মজা ছাড়ে নাই। নিজের ক্ষুধা যন্ত্রণা ভোগ করেছে, নবী প্রেমের মজা ছাড়ে নাই। আমরা সুন্নিরাও আমাদেরকে বেদাতি বলবে, গালি দিবে, আমরাও নবী প্রেমের মজা ছাড়ব না, ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। খুবই মনোযোগ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এই প্রেমের মজা, এই মজাটা আমরা আপনাদেরকে বুঝাইতে পারবো না। যিনি মজা পেয়েছে, এই মজা থেকে সে কোনোদিন দূরে সরে যাবে না। এটা আলাদা একটা মজা, নবী প্রেমের আলাদা একটা মজা। কি কথা বলেন, ঠিক কিনা? নবী প্রেমের আলাদা একটা মজা। অনেকে কয় তোমরা এই মিলাদের মধ্যে কি পাইছো, কি পাইছো, এখানে কি আছে? আমরা বলি ভাই রে, এখানে যে মজা আছে এই মজা তোমার বুঝাইতে পারতাম না, ঠিক কিনা? দুরুদের মধ্যে কি মজা এটা বুঝাইতে পারতাম না। দাঁড়ায় নবীর সালাম দেওয়ার মজা তোমাদেরকে বুঝাইতে পারতাম না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কি জীবনে হযরত আবু বকর সিদ্দিক দেখে সহ্য করতে পারলেন না। একদিন বলেন, হুজুর বেলালের কষ্টটা বড়ই মর্মান্তিক, এইভাবে তাকে অত্যাচার করা হয়। ইয়া নবী আল্লাহ, আপনি যদি হুকুম দেন বেলালকে আমি দাসত্ব থেকে মুক্ত করে দেব। আল্লাহর নবী অনুমতি দেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনেক টাকা দিয়ে উমাইয়ার কাছ থেকে বেলালকে কিনে নিয়ে আসলেন। কিনে আনার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেলালকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন।
মুক্ত করে দেওয়ার পরে হযরত বেলাল নবীজির সঙ্গে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসলেন। মদিনাতে আসার পরে মদিনাতে আযান প্রবর্তন হলো। আল্লাহর নবী ডাক দিলেন, বেলাল কোথায় তুমি? লাব্বাইক ইয়া নবী আল্লাহ। যাও মিনারায় যাও, আযান দাও, তুমি আজকে থেকে এই মসজিদের মুয়াজ্জিন। জোরে বলেন মারহাবা। নবী প্রেমের জন্য তাকে নবীর মসজিদের মুয়াজ্জিন বানানো হলো। ইসলামের প্রথম মুয়াজ্জিন, নবীর দরবারের মুয়াজ্জিন, জানাতানা মুয়াজ্জিন না। আহা, বেলালের আজানের মধ্যে ভুল হতো। আশহাদুর জায়গায় বেলাল আসাদু পড়ে ফেলতেন, আশহাদুর জায়গায় বেলাল আসাদু পড়তেন। বেলালের আজানে ভুল হয়ে যাইতো। কাফেররা হাসাহাসি করত আর বলতো, দেখ মুহাম্মদও মূর্খ, মুহাম্মদের সাহাবীরাও মূর্খ, এরা আজান পর্যন্ত দিতে পারে না, ভাষাটাও তাদের সহি নাই। আল্লাহ কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস। ও আমার বান্দারা, তোমরা ঈমান আনো, আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে সেইভাবে তোমরা ঈমান আনো। আমিনু ঈমান আনো কামা আমানান নাস, নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে সেইভাবে ঈমান আনো। সেই দিন মূর্খ যারা ছিল, বেঈমান মুনাফিক যারা ছিল, তারা জবাব দিল, ক্বালু আনুমিনু কামা আমানাস সুবাহা। আমরা কি নির্বোধ আর বোকাদের মতো ঈমান আনবো? কারণ হযরতে বেলাল ছিল লেখাপড়াহীন, একজন কৃতদাস আফ্রিকার মানুষ, যার কেন ওরা বললো এই মূর্খদের মতো কি আমরা ঈমান আনবো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন কামার। আহা, হযরত খাব্বাবের জীবনটাও আরো বড় কঠিন। ইসলামের জন্য এদের ত্যাগ শুনলে শরীর শিহরে যায়, আহা পশমগুলি দাঁড়ায় যায়। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে পিঠের চাদর সরে গেল। সরে যাওয়ার পরে হযরত খাব্বাবের পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে, জায়গায় জায়গায় সাদা 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 হয়ে গেছে। হযরত ওমর ডেকে বললেন, খাব্বাব রে, তোমার কি বসন্ত হয়েছিল কোনদিন? বসন্তের কারণে কি গোশত পচে পচে খসে গেছে? খাব্বাব বলেন, আমিরুল মুমিনিন, আমার জীবনে কোনোদিন বসন্ত হয় নাই। তাহলে বলো রে খাব্বাব, তোমার পিঠের মধ্যে এরকম বড় বড় গর্ত কেন? জায়গায় জায়গায় গোশত নাই, সাদা সাদা ফ্যাতফ্যাতা হয়ে গেছে, কারণ কি? হযরত খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনারা মনে করেন শুধু দিনের জন্য আপনাদের বড় ত্যাগ আছে? আমি যেই দিন কালেমা পড়েছিলাম মক্কাতে, আমি ছিলাম কামার। আমি লোহা লক্কর দিয়া, আমি লোহা টোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতাম। আমি কামার হওয়ার কারণে, নিম্ন বৃত্তের মানুষ হওয়ার কারণে মক্কার মানুষ আমাকে ধরে ফেললো, আমার হাত পা গুলি ওরা বেঁধে ফেললো। আমি যে আগুন দিয়ে লোহা দিয়ে অস্ত্র বানাইতাম, ওই কয়লাগুলি তারা মাটির মধ্যে বিছাইয়া, ওই কয়লার উপরে আমার চিৎ করে শোয়াইয়া 10-12 জনে আমাকে পিউক এবং পিঠের পাথর চাপা দিয়ে ধরে রাখতো। আমার চামড়াগুলি পুড়ে পুড়ে গোশত পড়ে যাইতো, গোশতগুলি পুড়ে পুড়ে চর্বি পড়ে যাইতো, চর্বিগুলি পুড়ে পুড়ে রক্তগুলি পড়ে পড়ে কয়লাগুলি নিভে যাইতো। আবার কয়লা বিছাইয়া ওই আগুন তো উত্তপ্ত কয়লাগুলির উপরে আবার আমাকে শোয়াইতো। হুজুর, গোশতগুলি পরে পরে চর্বি পরে আগুন, রক্তগুলি পরে পরে আগুন নিভে যাইতো, ওরা তারপরেও আমাকে ছাড়তো না। যার কারণে আমার পিঠের চামড়াগুলি খসে গেছে, আমার রক্তগুলি খসে গেছে, আমার গোশতগুলি খসে পড়েছে। আমার পিঠে কোনোদিন বসন্ত হয় নাই। আমিরুল মুমিনিন, এইগুলি হলো কালেমার বদলা। জীবন ঈমান আনার কারণে আমার পিঠের চামড়া দিয়েছি, গোশত দিয়েছি, ফেসফা দিয়েছি, পিঠের চামড়া দিয়েছি। আমিরুল মুমিনিন, ঈমান দেই নাই, ঈমান দেই নাই, ঈমান দেই নাই। সাহাবীরা নবী ভালোবেসেছে, আল্লাহকে ভালোবেসেছে নবী দিয়া, আল্লাহ চিনেছে নবী দিয়া, আল্লাহ বুঝেছে নবী দিয়া, আল্লাহ বুঝেছে নবী দিয়া, দিন বুঝেছে নবী দিয়া, ঈমান বুঝেছে নবী দিয়া, ঈমান বুঝেছে নবী দিয়া, আখিরাত বুঝেছে নবী দিয়া, জান্নাত পাইতে চাইছে নবী দিয়া, আল্লাহকে খুশি করতে চাইছে
নবী দিয়া, আমরাও সুন্নিরা আল্লাহ পাইতে চাই নবী দিয়া। কথা বলেন ঠিক কিনা? বেদাতি বলে, বেদাতি বললে কি আসে যায়? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের চামড়া গেছে, গোশত চলে গেছে, এরপর ঈমান ছাড়ে নাই। হযরত বেলাল এরকম খাব্বাব, সুমাইয়া, ইয়াসার থেকে শুরু করে অনেক গরিব গরিব সাহাবীরা সর্বপ্রথম নবীকে ভালোবাসলো। ধনীরা সর্বপ্রথম নবীকে ভালোবাসে নাই, গরিব যারা তারা নবীকে সর্বপ্রথম ভালোবাসছে। এই জন্য আল্লাহর নবী মাঝে মধ্যে বলতেন, ও ধনীরা, যদি আমি নবী পাইতে চাই, গরিবের মধ্যে তুমি আমাকে তাকাও, গরিবের মধ্যে আমাকে খুঁজো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য গরিবকে কষ্ট দিতে নবী ব্যথা পাইতেন। গরিবরা সর্বপ্রথম নবীকে ভালোবাসছে। ফার্স্ট দরিদ্র, অশিক্ষিত, বর্বর, কোনো লেখাপড়া নাই, কৃত দাস, এরা নবীকে আগে ভালোবাসছে। এরা নবীর জন্য পিঠের চামড়া দিয়ে দিছে, নবী দেয় নাই, পিঠের চামড়া দিয়ে দিছে, গোশত দিয়ে দিছে গরিবরা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে বর্ষা মেরে মেরে, উনি দাসী ছিলেন, নিষ্ঠুর নির্মম বর্ষা মেরে মেরে নির্মম ভাবে তাকে শহীদ করা হয়েছিল। শুনলে শরীরের পশমগুলি দাঁড়িয়ে যায়, কত নির্মম অত্যাচার সেই দিন করা হয়েছিল। এই জন্য আল্লাহ রাসূল গরিবদেরকে বেশি ভালোবাসতেন, বলতেন আমার উম্মত গরিব, হে রব আমার গরিব উম্মতকে যারা ভালোবাসে আমি নবী তাদেরকে ভালোবাসি। একসাথে ভাই বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা যারা ধনী আছি সাবধান, কখনো যেন আমার অহংকার অহমিকা না আসে। এই মাসালাটা সারা জীবন মনে রাখবেন, সারা জীবনের জন্য মনে রাখবেন। যদি আপনি অহংকার অহমিকা পয়সার গরম আপনার আসে, গরিব উম্মতকে কষ্ট দেন, আল্লাহি রসুলের কদমের থেকে আপনাকে 500 বছর দূরে থাকতে হবে। আল্লাহর নবীর কদমে আপনার কোনো জায়গা হবে না। যদি রসুলের করিমের কদমে জায়গাই না হয়, তাহলে বুঝেন আল্লাহর দপ্তরে আপনার কোনো জায়গাই নেই, আপনি ওখানে যেতেই পারবেন না। আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনার আখিরাত বরবাদ হয়ে যাবে, আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। না পাবেন দুনিয়া, না পাবেন কবর, না মেশর, কিচ্ছু হবে না আপনার জীবনে। এই জন্য গরিব হত দরিদ্রদেরকে নবী বলতেন, খাওয়াও, তাদেরকে খাদ্য খাওয়াও, তাদের অভুক্তদেরকে খাবার দাও। আমাকে খুঁজতে হলে তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে দিতে হবে। সাদকা, ফিতর, দান, এগুলি আল্লাহ রাসূল কেন সিস্টেম চালু করে গেলেন? যে উম্মত আমার গরিব দরিদ্র, ওরা আমাকে ভালোবেসে গেছে, সর্বপ্রথম আমাকে ভালোবাসছে, ওরা যাতে কোনোদিন কষ্ট না পায়, ব্যথা না পায়, বলতে না পারে হে নবী আমরাই আপনার জন্য প্রথম জীবনে আমাদের পিঠে চামড়া দিয়েছি, গোশত দিয়েছি, সন্তান দিয়েছি, জমিন দিয়েছি, দেশ ছেড়ে দিয়েছি, সব আপনার জন্য আমরা ছেড়ে দিয়েছি, আপনি তো আমাদেরকে কিছু দেন নাই। এই কথা যাতে গরিব উম্মত বলতে না পারে, সেই জন্য আল্লাহ রাসূল বলছেন, যদি আমাকে পেতে চাও আমার গরিব উম্মতের মধ্যে আমাকে খুঁজে দেখো। একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও मेरे मौला मेरे आका, खबर लও সালাতুন ইয়া। সেই দিন গরিবরা কালেমা পড়ার জন্য কাফেররা বলো নির্বোধদের মতো কি আমরা ঈমান আনবো? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি বোকা এবং নির্বোধদের মতো ঈমান আনবো? আল্লাহ জবাব দিয়ে দিলেন, হুজুর ওই নির্বোধদেরকে বলে দেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা। আপনি নবীর সাহাবীদেরকে যারা নির্বোধ বলে গালি দেয়, নবী গো আপনি তাদেরকে বলে দেন ওরাই হলো নির্বোধ, ওরাই বোকা। আপনি নবীর সাহাবীদেরকে যারা নির্বোধ বলে গালি দেয়, ও নবীজি আপনি বলে দেন তারাই নির্বোধ, তারাই বোকা। কোরআনে আল্লাহ
সাহাবীদের এত দাম দিলেন, তাদের ইমানের এত দাম আল্লাহ পাক দিলেন। আল্লাহ বলেন আমার সাহাবীদের মতো ঈমান আনো, আমার নবীর সাহাবীদের মতো ঈমান আনো, নবীর সাহাবীদের মতোই ঈমান আনো। ঈমান ঈমান ঈমান। একটু চিন্তা করেন যে ঈমান কত দামি জিনিস, তাও বলছে সাহাবীদের মতো আনো। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। তাহলে সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান কি একরকম? মানে বিশ্বাসে একরকম কিন্তু ওজনে একরকম না, ঠিক কি না? সাহাবীদের ঈমানের ওজন বেশি, কারণ তারা পিঠের চামড়া দিছে, ঈমান দেয় নাই। আর আমরার ঈমান হলো দোদুল্যমান। আমাদের ঈমান হলো দোদুল্যমান। মসজিদে গেলে আমরা জুতা চুরি করি, আমরা হলো সেই মুসলমান। আমরা অপরের হক মেরে খাই, আমরা সেই মুসলমান। আমরা ঘুষ খাই, আমরা সেই মুসলমান। আমরা আর এক মুসলমানের রক্ত চুষে খাই, আমরা সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবা হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। হযরত ইমামুল আজমের জমানার ব্যক্তি ছিলেন, সাহাবীদের জমানার ব্যক্তি ছিলেন, তাবিঈ ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন। একজন তুর্কি মুসলমানের গোলাম ছিলেন। এই তুর্কি ছিল অনেক বিরাট বড় ধনী ব্যক্তি, তার অনেক বড় বড় ফলের বাগান ছিল। একটা ফলের বাগান ছিল আনারের ফলের বাগান, আনার। হযরত মুবারক একদিন ডাক দিয়ে বলেন, মুবারক তুমি তো যুবক। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গোলামিও করতেন, সারা রাত নামাজ পড়তেন, সারা রাত নামাজে কাটাইতেন, সারাদিন মনিবের বাড়ি কাজ করতেন। যুবক মুবারক, তোমাকে আমি আনারের বাগানের দায়িত্ব দিলাম, তুমি আনারের বাগান খুঁজে খুঁজে দেখবা, আনারের বাগান তুমি পাহারা দিবা, আনারের বাগানের দেখভাল করবা। হযরত মুবারক বহু বছর ধরে আনারের বাগান পাহারা দিতে লাগলেন। একদিন মালিক তাকে ডাক দিয়ে বলেন, মুবারক তুমি আনারের বাগান থেকে কিছু আনার আমার জন্য নিয়ে আসো, তবে টক আনার আনবা, মিষ্টি আনার আমি খাবো না। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আনারের বাগানে গেলেন, আনার নিয়ে আসলেন। মালিক আনার খাওয়ার পরে বললেন, মুবারক আনার তো আনলি, তো মিষ্টি আনার, টক আনার না। এবার মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, মালিক টক না মিষ্টি আমি কি করে বুঝবো? বলি, এত বছর আনারের বাগান পাহারা দিস, এত বছর আনারের বাগান তুমি পাহারা দাও, তুমি কি জানো না কোনটা টক কোনটা মিষ্টি? হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, হুজুর ওগো মালিক, আমি এত বছর আনারের বাগান পাহারা দেই বটে, কিন্তু একটা দিনের জন্য আমি আনার খাই নাই। বলে, কেন রে মুবারক, আনার খাস নাই কি জন্য? বলে, মালিক আপনি আমাকে আনারের বাগান পাহারা দিতে বলেছেন, কিন্তু আনার তো খাইতে বলেন নাই, এই জন্য আমি এত বছর একটা আনারও কোনোদিন মুখে দিয়ে দেখি নাই। কোনটা টক কোনটা মিষ্টি একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা সেই মুসলমান মসজিদে জুতা চুরি করি, আমরা সেই মুসলমান রাস্তায় পড়ে তা 5টা পর্যন্ত পকেটে ডুয়াইলে, আমরা সেই মুসলমান 100 টাকার জন্য মিথ্যা কথা বলি, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম। আর একজনের জমিন ধান আমার খেতে চলে আসলে ওদের কাটতে লিয়ে রাখতে দিই, আমরা হেতা মুসলমান। মুসলমান হতে হবে, মুসলিম। আল্লাহ বলে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে বান্দা, মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান হয়ে আসো, মুসলমান হয়ে তুমি কবরে আসো। তুমি মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান না হয়ে আইসো না।
মুসলমান হয়ে তুমি কবরে আসো, মুসলমান হয়ে তুমি কবরে আসো, মুসলমান না হয়ে আইসো না, মুসলমান হয়েই তুমি কবরে আসো। হ্যাঁ, মুসলমান হয়ে তুমি কবরে আসো। আল্লাহ বলেন মুসলমান তারাই, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুসলমান তাকেই বলা হয় মুমিন, সে যার অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরটা থরথর 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 করে কাঁপতে থাকে। বুঝেন নাই মনে হয়? বুঝাই বলি, তাকেই মুসলমান বলা হয়। তিনি মুমিন মুসলমান, যার অন্তরে আল্লাহর স্মরণ আসছে, আসার সাথে সাথে অন্তর আল্লাহর ভয়ে থরথর 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 করে কাঁপতে থাকবে। হায় আল্লাহ, উপায় কি? আমি গুনাহ করে ফেলছি, আমার উপায় কি? আমার উপায় কি হবে? আমি গুনাহ করে ফেলছি, আমার ভুল হয়ে গেছে আল্লাহ, ভুল হয়ে গেছে। যে বারবার বারবার আল্লাহর কাছে সারেন্ডার করে, বারবার বারবার আল্লাহর কাছে তওবা করে, বারবার বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়, গুনাহ করার পরপরই ক্ষমা চায়, আল্লাহর ভয়ে অন্তরটা কাঁপতে থাকে। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারাই মুমিন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তর আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে, তারাই মুমিন মুমিন মুমিন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের দেশে কয়জন আছে বলেন তো গুনাহ করার পরে অনুতপ্ত হয়? কয়জন আছে বলেন? জাগার উপরে মিথ্যা কথা বলতেছে, ডাহা মিথ্যা কথা, কিন্তু অনুতপ্ত নাই। খারার উপরে আরেকজনের হক নষ্ট করে দিতেছে, কোনো অনুতপ্ততা নাই যে হায় আমি ভুল করছি, আমার ভুল হয়ে গেছে, এই অনুতপ্ত নাই। একবারে দাঁড়ার উপরে, খারার উপরে, একবারে দাঁড়ার উপরে আপনাকে ঠকাই দিচ্ছে, মালে ভেজাল দিতেছে, অনুতপ্ত নাই। মালে কম দিয়ে দিতেছে, অনুতপ্ত নাই যে আমি ভুল করতেছি, আমার ভুল হয়ে গেছে, কোনো হৃদয়ে অনুতপ্ততা নাই। যার অন্তরে অনুতপ্ততা নাই, বুঝবেন এটা আজাজিল। আজাজিলের জীবনে দুইটা ভুল ছিল। 7 লক্ষ বছর ইবাদত করছে, মুআল্লিমুল মালায়েকা হয়েছে, প্রিন্সিপাল অফ মালায়েকা, চ্যান্সেলর অফ মালায়েকা, ফেরেশতাদের চ্যান্সেলর ছিল, ফেরেশতাদের প্রধান ছিল সে, চ্যান্সেলর অফ মালায়েকা, ফেরেশতাদের চ্যান্সেলর। সে ওয়াজ করার পরে কোটি কোটি ফেরেশতারা বসে বসে কাঁদতো। আর সে আজিমের নিচে ইয়াকুত জমররদের মিম্বর আল্লাহ বানাই দিয়েছিল, মিম্বর, এ বসে বসে ওয়াজ করতো। চ্যান্সেলর অফ মালায়েকা। আল্লাহ বলেন উসজুদু লি আদম, আদমকে সেজদা দাও, আদমের দিকে সেজদা দাও। সব ফেরেশতা সেজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস, ইবলিস শুধু দাঁড়ায় রইল। জিজ্ঞেস করলেন কেন সেজদা দিলি না? প্রথম জবাব ছিল আল্লাহ আমাকে বানাইছো আগুন দিয়ে, ওকে বানাইছো মাটি দিয়ে। আগুনের তৈরি ফেরেশতা হয়ে মাটির তৈরি আদমকে আমি সেজদা দিতে পারি না। প্রথম ভুল ছিল অহংকার, দ্বিতীয় ভুল ছিল সারেন্ডার না করার অনুভূতি। যদি সে সারেন্ডার করতো যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। 2 নম্বর ভুল ছিল সে ভুল স্বীকার করে নাই। যদি বলতো আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন, আল্লাহ কিন্তু ওকে সাথে সাথেই মাফ করে দেয়। সে সারেন্ডার করে নাই, ভুল স্বীকার করে নাই, বরং ভুল করার পরেও আবার অপব্যাখ্যা করছে। আমার দেশের নজদি যারা আছে তারা বলে আল্লাহর নবীর জীবনে আলিফ বাতাসা নবী পড়তে পারতেন না, নবী আলিফ বাতাসা জানতেন না। আমাদের দেশে যে বুকে হাত বেঁধে একদল নজদি আছে, বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন বিদায় তার মুখ থেকে দুর্গন্ধ আসতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন বিদায় সে জীবনে ভুল করে গেছে। তারা নবীর ভুল ধরে, কিন্তু তারা আবার ভুল ধরার পরেও আবার এর পক্ষে যুক্তি এবং দলিল দেয়। তারা যুক্তি এবং দলিল তালাশ করে, কিন্তু ভুল হয়েছে এটা স্বীকার করে না। ওরা আর আজাজিলের মধ্যে কোনো তফাৎ নাই। কথা বলেন ঠিক না বেটে? কোনো তফাৎ আছে? এই কথা বলেন, তফাৎ আছে? আজাজিলও ভুল হয়েছে কিন্তু সারেন্ডার করে নাই। আজাজিল তো ভুল স্বীকার করেই নাই, শুধু ভুল স্বীকার করেই নাই, সে আরো অপব্যাখ্যা দিছে যে ওরে বানাইছো আগুন দিয়ে, আমারে বানাইছো আগুন দিয়ে, ওরে বানাইছো মাটি দিয়ে।
অতএব ওকে সেজদা দিতে আমি পারি না। সে আরো দলিল সাবমিট করছে, ভুল তো স্বীকার করেই নেই, ভুল করার পরে আরো দলিল সাবমিট করছে। আমার দেশের যারা নজদি, আল্লাহ মাফ করুক, তারা আল্লাহ রসুলের শানে গুস্তাখি করে, গুস্তাখিমূলক বক্তব্য দেয়। বক্তব্য দেওয়ার পরে তার বক্তব্য সঠিক এই ব্যাপারে সে দলিল সাবমিট করে, দলিল প্রমাণ উপস্থাপন করে। তার ভুল হয়েছে সে স্বীকার করে না, বরং আরো দেমাগ দেখাইয়া, এলেমের বহর দেখাইয়া সে রসুলের পাকের শান ইজ্জতকে মানবের হৃদয়ে কমিয়ে বলার জন্যে, মানবকে শিক্ষা দেওয়ার জন্য সে দলিল সাবমিট করে। এই শয়তান আর আজাজিল শয়তানের মধ্যে কোনো তফাৎ নাই। আজাজিল হলো জিন শয়তান, আর এটা হলো মানুষ শয়তান। আজাজিল হলো টুপি সারা শয়তান, এটা হলো টুপিওয়ালা শয়তান। আজাজিল হলো দাড়ি সারা শয়তান, আর এটা হলো দাড়িওয়ালা শয়তান। কথা বলেন ঠিক না বেঠে? তফাৎ আছে? কোনো তফাৎ নেই। সে ভুল স্বীকার করে না, বরং আর ওই ভুলের প্রতি সে ব্যাখ্যা দেয়, এটি ঠিক। আল্লাহর নবীর জীবনে ভুল ছিল নাকি? কি কথা কন না কেন? আল্লাহর নবীর জীবনে ভুল ছিল? যদি ভুল হয় তাহলে আল্লাহ কেন বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ? এই এক আয়াত দিয়ে বোঝা যায় নবীর ইত্তেবা হলেই আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। আচ্ছা বলেন, আল্লাহর জীবনে ভুল আছে? আসতে কোন কে? আল্লাহর জীবনে কোনো ভুল আছে? আল্লাহর এই সৃষ্টির মধ্যে কি কোনো ভুল আছে? আল্লাহর যেহেতু ভুল নাই, আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার রসুলের ইত্তেবা হলেই আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। যার ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা হয়। যেহেতু আল্লাহর ভুল নাই, আল্লাহর আইব নাই, আল্লাহ ত্রুটি মুক্ত, আমার নবীও ত্রুটি মুক্ত, নবীর জীবনেও ভুল নাই, নবীর কোনো আইব নাই। নবীর জীবনে আইব যারা ধরে, ভুল যারা ধরে, ত্রুটি যারা ধরে এবং এর পক্ষে আবার দলিল সাবমিট করে, ওরা আজাজিল বিন আজাজিল। আজাজিলও ওদের চাইতে ভালো, আজাজিলের চাইতে ওরা নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠে? এই দুনিয়ার মানুষ রূপী শয়তান থেকে যদি বাঁচতে পারেন তো ঈমান নিয়ে কবরে যাবেন, বুঝে কবরে যাবেন ভাই। আমরা দলের টানে, দল দিয়া, পীর দিয়া, মাসলাক দিয়ে নবী চিনবো না। আমরা নবী চিনবো নবীর গুণ দিয়া। কি কথা বলেন ঠিক কিনা? কোন দল, কোন মাসলাক, কোন গোষ্ঠী, কোন বংশ, কোন দল, কোন দরবার, কোন পীর, কোন শায়েখ, কোন আজহারি, কোন মাদানি, মক্কা মদিনার ইমাম, বাইতুল আকসার ইমামও যদি আল্লাহ রসুলের শান মানকে খাটো আর ছোট করে দেখে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আসমানের মালিকের কসম, জমিনের মালিকের কসম, সৃষ্টির মালিকের কসম করে বলি, তাকে এক সেকেন্ডের জন্য বিশ্বাস করা যাবে না, মানা যাবে না। মুসলমান কথা বলে ঠিক নেবেছে, সে যেই হোক তাকে মানা যাবে না। সে কোন দরবারের পীর এটা চিনি না, সে কোন দরবারের খতিব এটা চিনি না, সে কোন মসজিদের খতিব এটা চিনি না, ও সে কোন মাদ্রাসার চ্যান্সেলর এটা চিনি না, সে কোন মাদ্রাসার প্রিন্সিপাল এটা চিনি না, সে কত বড় বুজুর্গ আর বেজর্গ কত কোটি বছর সেজদা দিছে, আর কাবা শরীফে মাকাম ইব্রাহিমে বৈশাও যদি জিকির করে, খোদার গিলাপ দিয়েও যদি তার কবরস্থ করা যায়, আল্লাহর কসম নবীর সাথে গুস্তাখি করে কবরে গেলে ওর কবরে পুরসাবু করব না, ওর কবরের দিকে ফিরেও তাকাবো না। কথা বলেন ঠিক না বেঠে? কি জন্য কবরের দিকে ফিরে তাকাইতে যাব? ঈমান বুঝে কবরে যেতে হবে ভাই। আবার বলি, সাহাবীরা কিন্তু আল্লাহ চিনেছে নবী দেখে, সাহাবীরা আল্লাহ বুঝেছে নবী দেখে, সাহাবীরা আল্লাহ চিনেছে নবী দেখে। এই জন্য পিঠের চামড়া দিয়েছে বেলাল, ঈমান দেয় নাই। বেলাল থেকে বুঝে যাবে, পিঠের চামড়া দিয়ে দিছে, ঈমান দেয় নাই। নেভার, জীবন দিয়ে দেব মাগার ঈমান দেব না। বেলাল কি আল্লাহ দেখছিল? কথা বলে না, আল্লাহ দেখছিল? কোন সাহাবী কি আল্লাহ দেখছে না আগে নবী দেখছে? এরা নবী দেখে আল্লাহ চিনেছে, নবী দেখে আল্লাহকে ভালোবাসছে, নবীর মোহাব্বত আগে নিয়ে তারপরে আল্লাহর মোহাব্বত নিছে। কি কথা কন না কে? আর আল্লাহ কি বলছে? কুলিং কুনতুম, বলে দেন তুহিব্বুন আল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসতে চাইলে আপনি নবীকে আগে বাসতে হবে। সুবহানাল্লাহ বলবেন? একসাথে বলি তো আল্লাহু আকবার।
তাহলে বলেন আমরা সুন্নিরা হকে আসি না বেহকে আসি? বুঝে আসি না বেবুঝে আসি? বুঝেই আসি। এখন কেউ যদি আমারে বেদাতি করতে বলতে পারে, আমি তো তার জবান সিলাই দিয়ে রাখিনি, আর তার জবান সিলাই দেওয়ার সুযোগ আমার নেই। মনে রাখবেন, নদীর বাঁধ, নদীর জোয়ার বাঁধ দিয়ে ঠেকানো যায়, কিন্তু মানুষের জবান ঠেকানো যায় না। নদীর জোয়ার বন্ধ করে দিতে পারবেন, কিন্তু মানুষের জবানের কথা বন্ধ করা যায় না। কে কি বললো এগুলি দেখার সময় নেই। সাহাবীদেরকে নির্বোধ বলতো, বুকা বলতো, পাগল বলতো, ছাগল বলতো, গালিগালাজ করতো। সাহাবীরা নবীর কদম ছেড়ে দেয়। শুধু গালিগালাজ, পিঠের চামড়া চলে গেছে, গোশত উঠিয়ে ফেলে দিয়েছে, চোখের সামনে সন্তানকে হত্যা করে ফেলেছে, বাবা মাকে শহীদ করে দিয়েছে। এরপরেও তারা রসুল করিমের নুরানি বদন দেখে নিজের জীবনটাকে এমনই পরিবর্তন করেছে যে জীবন দিয়ে দিছে, নবীর কদম তারা দেয়নি। জীবন দিয়ে দিছে, নবীর কদম তারা ছেড়ে দেয়নি, ঈমান তারা ছেড়ে দেয়নি। এটা হলো সাহাবায়ে কেরামের ইখলাস। আমাদেরকে ওইভাবেই নবীর মোহাব্বত বুকে ধারণ করতে হবে। কোনো ব্যক্তি দেখার দরকার নেই, কোন শায়েখ কি বললো ছাতা দেখার সময় আমাদের নেই। প্রিয় মুসলমান, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন। আজানে ভুল হয়, কাফেররা বারবার সমালোচনা করে মুহাম্মদ মূর্খ, মুহাম্মাদের অনুসারীও মূর্খ, নাউজুবিল্লাহি মিন জালিক। নবীকে গালিগালাজ করত, সাহাবীদেরকে তারা গালিগালাজ করত। আল্লাহর হাবিবের জীবনধারায় প্রিয় নবীজির ইন্তেকালের সময় ঘনিয়ে গেলেন। অনেক বড় লম্বা ওয়াজ, জীবনের বিরাট একটা অংশে হযরত বেলাল আজান দিয়েছে। আহা, বিরাট বড় নবীর মসজিদের মুয়াজ্জিন ছিলেন বেলাল। সারা জীবন আজান দিলেন, বিনিময়ে একটা পয়সাও তিনি গ্রহণ করেন নাই। মসজিদে নবীর পাশে বনু নাজ্জার গোত্রের একজন মহিলা ছিল। এই মহিলার ঘরের ছাদটা উঁচু ছিল। এই উঁচু ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন। বেলালের আজানের তাসির এমন পরিমাণে ছিল, ওই আজান শোনার পরে মদিনার সব সাহাবীরা ঘর থেকে বের হয়ে আল্লাহর নবীর কদম মোবারকে তারা ছুটে চলে আসতো। আজানের আওয়াজ যখন বেঁচে যাইতো, ওই আজানের আওয়াজ শুনে কোনো সাহাবী ঘরের মধ্যে থাকতে পারে নাই। সাহাবীরা ঘর থেকে বের হয়ে চলে আসতো। আল্লাহর নবীর ইন্তেকালের সময় ঘনায় গেল। সময় ঘনিয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিবের ইন্তেকাল মোবারক হয়ে গেল। মদিনায় সাহাবীদের কান্নার রোল বেড়ে গেল। সমস্ত সাহাবী পাগল পারা হয়ে গেলেন, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। বুঝেনি তো, যেই নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে একটা মরা কাঠ জিন্দা হয়ে গেছিল। নবীজি খুতবা দিতেন প্রত্যেক মিম্বর শরীফে। প্রত্যেক জুমাতে মিম্বর ছিল না, মরা একটা কাঠ ছিল, খেজুর গাছের শুকনা কাঠ। কাঠের নাম উস্তুনে হান্নানা। এই মরা কাঠের উপরে দাঁড়াইয়া মরা কাঠের সাথে হেলান দিয়ে নবী খুতবা দিতেন। প্রত্যেক জুমাতে খুতবা দেন। সাহাবীরা বলেন, হুজুর আপনি যদি চান নতুন একটা মিম্বর শরীফ বানায় নিয়ে আসবো, আপনি ওই মিম্বরে বসে বসে খুতবা দিবেন, বসে বসে আমাদেরকে নসিহত শোনাবেন। হুজুর আপনার দাঁড়ায়া দাঁড়ায় কষ্ট হয়। আল্লাহর নবী রাজি হয়ে গেলেন। সাহাবীরা একটা মিম্বর তৈরি করে নিয়ে আসলেন। পরের জুমাতে ওই মিম্বর শরীফের দাঁড়ায়া নবী খুতবা শুরু করে দিলেন। এমন সময় মসজিদের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে, ডুকরিয়ে ডুকরিয়ে শিশু বাচ্চার মতো কে জানি কান্না করতে থাকে। সাহাবীরা কে জানি কান্না করে। মসজিদে নববীর ভিতরে একজন আর একজনের চেহারার দিকে তাকায়। কে কান্না করে রে? একজন আর একজনের চেহারার দিকে তাকায় দেখে, আহা, কেউ তো কান্না করে না, তাহলে কে কান্না করে? তাকায় দেখলো মিম্বরের দিক থেকে কান্নার আওয়াজ আসে। নবীজি খুতবা বন্ধ করে দিলেন। খুতবা বন্ধ করার পরে আল্লাহর হাবিব তাকিয়ে দেখলেন মরা কাঠ, খেজুর গাছের শুকনো কাঠের জীবন এসে গেছে।
খেজুর গাছের শুকনো কাঠে জীবন এসে গেল। ওই জীবন এসে নবীজির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরিয়ে ডুকরিয়ে ফুফায়ে ফুফায়ে কাঁদতেছে। নবীজি বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেন, উস্তের হান্না না, কি জন্য তুমি কান্না করো? খেজুর গাছের শুধু কান্নায় আসে নাই, জবান আল্লাহ খুলে দিলেন। খেজুর গাছের মরা কাঠ জিন্দা হয়ে কথা বলা শুরু করলো। বলে, হুজুর আমি কান্না করি, আপনি নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমি কান্না করতেছি। চিৎকার মেরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা মরা কাঠের জীবন এসে গেল। জীবন 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 কল্পনা করতে পারবেন, একটা মরা কাঠ, খেজুর গাছের শুকনা কাঠ, মাটির মধ্যে খুঁটি হিসেবে গাড়া ছিল। নবীজির সহবতে লাগার কারণে খুঁটির মধ্যে জীবন এসে গেল। জীবন কথা বলা শুরু করলো। শুধু কথাই বলে নাই, তার বিবেক তৈরি হয়ে গেল। আহা, একটা মরা কাঠ জিন্দা হয়ে গেল। শুধু জিন্দাই হলো না, মরা কাঠের জবান খুলে গেল। শুধু জবানই খুললো না, মরা কাঠের বিবেক তৈরি হয়ে গেল। একসাথে বলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। একটা মরা কাঠের জীবন তৈরি হয়ে গেল। শুধু জীবন হলো না, তার বিবেক তৈরি হলো। শুধু বিবেক তৈরি হলো না, তার জবান তৈরি হয়ে গেল। জবান দিয়ে বলে, হুজুর আপনার বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাঁদতেছি। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, উস্তনে হান্না না রে, তোমার কান্না কি বন্ধ হবে না? বলে, হায় ইয়া নবী আল্লাহ, আমার কান্না বন্ধ হবে। নবী গো, কান্না বন্ধ হয়ে যাবে, তবে একটা শর্ত, একটা আশা আপনি নবীর কদম মোবারকে, ও নবীজি আপনি ওয়াদা করে যান, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার সময় আপনি আমারে ছাড়া জান্নাতে যাবেন না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই আসতে বললেন কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। যারা বলে নবী মুহাম্মদের ক্ষমতা নাই, ওরাই বেদাতি। এই কথা বলেন। যারা বলে নবী মুহাম্মদের ক্ষমতা নাই, ওরা কি? জোরে বলেন। ওরা বেদাতি, আমরা বেদাতি না, ওরা বেদাতি। বন্ধুগণ, যুবকেরা জানি ওরা হযরত বেলালের জীবনী দিয়েছে আমাকে। বেলালের জীবনী ওরা শুনতে চায়। আমি ছোট্ট করে ঘটনাটা বলে দিয়ে যাব। আল্লাহর নবীর ইন্তেকাল মোবারক হয়ে গেল। সাহাবায়ে কেরাম বিমর্ষ হয়ে গেলেন। হযরত বেলাল বেশি পাগল পারা হয়ে গেলেন। কারণ কি? এই জন্যই 5 ওয়াক্ত আজান দিতেন, আর আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজে আসতেন। বেলাল ওই আজানে নামাজে নবী 5 বার দেখতেন। নবীর দর্শে বসতেন, নবীর কাছে কাছে বসে থাকতেন। পাগল পারা হয়ে গেলেন বেলাল। আহা, একটা মরা কাঠ যদি নবীর জন্য পাগল হয়, তাহলে বুঝেনি তো একজন সাহাবীর হালত কি হতে পারে। একটা মরা কাঠ পাগলের মতো হয়ে গেল। পাগল হয়ে তার বিবেক তৈরি হলো, জীবন তৈরি হলো। এই মরা কাঠ বলে, হুজুর আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন, ওয়াদা করে দেন। আহা, নবীজি বললেন, সাহাবীরা যাও, আমি ওকে নিয়ে জান্নাতে চলে যাব। আমার মিম্বার শরীফের নিচে তাকে দাফন করে রাখো। কিয়ামতের মাঠে আমি আমার উস্তুনে হান্নানকে নিয়ে জান্নাতে যাব। যেই মিম্বারের দ্বারায় নবী খুতবা দিতেন, ওই মিম্বারের নিচে এখনো সেই কাঠ পুঁতে রাখা আছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা যে তার আদরের উম্মত,
কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর হাবিব আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। ছোট্ট একটু গাঠুরি বেঁধে বেলাল নবীর মসজিদের সামনে দাঁড়ানো। আবু বকর ডাক দে বলে, বেলাল রে, কি জন্য তুমি দাঁড়াইছো? গাঠুরি কেন রে বেলাল? বলে, হুজুর বিদায় দেন, আর মদিনায় আমি থাকবো না, সিরিয়াতে আমি চলে যাব। কি জন্য রে বেলাল? হুজুর, আমি মদিনায় থাকতে পারবো না। বেলাল, বলো কিসের অভাব? কে তোমাকে মারছে? কেউ কি তোমাকে গালমন্দ করেছে? যদি বলো, বাইতুল মাল থেকে মাসিক বেতন ধার্য করে দেব। বেলাল বলেন, আবু বকর, টাকার অভাব না, কেউ আমাকে গালিও দেয় নাই, তবে এই মদিনায় থাকা আমার পক্ষে সম্ভব না। কেন বলবি নি? তোর কিসের অভাব? বেলালের একটাই কথা, আবু বকর, আমার একটা অভাব কি কোনোদিন পুরা করে দিতে পারবা? বল বেলাল, কি বলতে চাও? হুজুর, আগে আজান দিলে নবী নামাজে আসতো, এখন আজান দিলে নবী নামাজে আসে না। বলো রে আবু বকর, আমি আজান দিলে কি নবী নামাজে আসবে? আমি আজান দিলে কি নবী আনতে পারবা? আগে আজান দেওয়ার পরে সুন্দর চেহারা দেখে কলিজার তৃষ্ণা মিটাইতাম। এখন আজান দিলে নবী আসে না, নবী দেখি না। বেলাল এইভাবে কাঁদতে লাগছে। আবু বকর ডাক দিয়ে বলেন, বেলাল, তুই কি নবীরে ভালোবাসিস? আমি কি নবীরে ভালোবাসি না? আবু বকর, তুমি নবীরে ভালোবাসো, আমিও নবীরে ভালোবাসি। তোমরা নবীর রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো, আমি বেলাল যখন নবীজি রওজা শরীফের দিকে তাকাই, আমার কলিজা ফেটে আসে, আমি সহ্য করতে পারি না, আমি পাগলের মতো হয়ে যাই। আবু বকর, বিদায় দাও, আর মদিনাতে আমি থাকবো না। হযরত বেলাল রওনা হয়ে গেলেন, চলে গেলেন সিরিয়াতে। বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখায়, কিরে বেলাল, কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো? বেলাল রে, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল আয়, কতদিন হলো তোমার কণ্ঠের আজান আমি শুনি না? বেলাল রে আয় আয়, আমি নবীর আজান শোনাইয়া যা। সিরিয়া থেকে বেলাল পাগলের মতো দৌড় মারছে, দৌড়াইয়া পাগলের মতো বেলাল মসজিদে নববীতে আসছে। তখন তাহাজ্জুদের সময়। প্রিয় নবীজির রওজা শরীফ কাঠের জালি মুবারক দিয়ে ঘিরে রাখা ছিল। ওই জালির পাশে বসে জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল ডুকরিয়ে ডুকরে কাঁদে আর বলে, হুজুর, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আসছে। নবী গো, আজান দিতে বলেছেন, আমি আগে আজান দিলে আপনি নবী নামাজ আসতেন, এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবেন? হুজুর, যেই আজান দিলে নবী নামাজ আসবে না, সেই আজান আমি বেলাল দিব না। নবী বলেন, আপনি আসবেন, আমি বেলাল আজান দিব। ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিলেন। নতুন মুয়াজ্জিন আসে তাহাজ্জুদের আজান দেওয়ার জন্যে। আইসে দেখলেন নবীর মুয়াজ্জিন বসে বসে কান্দে। ডাক দেয়া বলে, মদিনাবাসী শুনছ? নবীর মুয়াজ্জিন এসে গেছে, আসো। নবীর মুয়াজ্জিন এসে গেছে, আসো। সারা মদিনায় থেকে সাহাবীরা দৌড়ে আসছে। বেলাল বুঝি ফিরে আসছে। সাহাবীরা দৌড়ে এসে দেখেন হযরত বেলাল বসে বসে কাঁদতেছে। সাহাবীরা এসে বললেন, বেলাল, আজান দাও, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। পুরা মসজিদ সাহাবীদের ভরে গেল। হযরত বেলাল একটাই কথা, সাহাবীরা রে, আমি আজান দিলে আগে নবী নামাজে আসতো, বলো এখন আজান দিলে কি নবী নামাজে আসবে? বলো, আমি আজান দিলে কি নবী আনতে পারবা? বলো। পাগলের মতো হয়ে গেছে সাহাবেকরা। এই কথা শোনার পরে সব সাহাবী ডুকরিয়ে ডুকরিয়ে ফুফিয়ে ফুফিয়ে কেঁদে ফেলতেছে।
মসজিদে নববীর মধ্যে কান্নার রোল পড়ে গেল। সালমান ফারসি ডেকে বলে, নবীর সাহাবীরা রে, বেলাল আজকে আজান দিবে না, যাও ফাতেমার ঘরে হাসান আর হুসাইন আসেনি, হাসান আর হুসাইনকে নিয়ে আসো। হাসান হুসাইন বললে বেলাল আজান দিবে। আরে সাহাবীরা দৌড়াই গেলেন ফাতেমার বাড়ি, 7 নম্বর গেট, বাবু সালাম বরাবর সেই বাড়িটা দেখা যায়। দৌড়ায় যাইয়া ফাতেমার ঘরে গেলেন। হযরতে ফাতেমার ঘরে যাওয়ার পরে হাসান আর হুসাইনকে নিয়ে আসলেন। হাসান হুসাইন দেখতে নবীর মতো দেখা যাইতো, নানা চেহারা পাইছিলেন দুইজনে, দেখতে নবীর মতো দেখা যাইতো। বেলাল ছিলেন নবীর রওজার পাশে। হাসান আর হুসাইন ছোট্ট দুই ভাইকে দেখে বেলাল উঠে দৌড়ায় এসে একবার ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টেকায় কাঁদে, আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা টেকায় কাঁদতেছিল। হযরত বেলাল কাঁদতেছিল। ইমাম হাসান ডেকে বললেন, নানার মুয়াজ্জিন, যেই লাহান দিয়ে নানারে আজান শুনাইতা, সেই লাহান দিয়ে আমাদেরকে আজান শোনাও। মসজিদে যাও, মিনারে যাও, নানার মুয়াজ্জিন আজান আমাদেরকে শোনাও। হযরতে বেলাল একটা দৌড় মেরে স্থির থাকতে পারেন নাই। নবী দৌহিত্র আজান দিতে বলেছেন, একটা দৌড় মেরে মিনারায় উঠে আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম শব্দমালা সারা মদিনায় তাহাজ্জুদের সময় রন্দে রন্দে সওয়াই শব্দ পৌঁছায় গেল। মদিনার ঘর থেকে নবীর সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। যখন আবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বৃদ্ধ সাহাবীরাও ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঘর থেকে মহিলারাও বের হয়ে, বাচ্চারাও বের হয়ে দৌড় মারছে। যখন আবার বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আহারে মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেছে। একটাই কথা, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মদিনার মানুষ ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করতে লাগছে। যখন হযরতে বেলাল বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার সঙ্গে সঙ্গে সব সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আর মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে বলে যাবে কি আল্লাহু আকবার। মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যখন তেনার হুঁশ ফিরে আসছে, রওজা শরীফের পাশে যে জালি মোবারকের সঙ্গে মাথাটাকে বেলাল কাঁদে আর বলে, ইয়া নবী আল্লাহ, নবী গো, গোলামকে আসতে বলেছিলেন, আমি গোলাম এসে গেছি। আপনি আমাকে আসতে বলেছেন, আমি আপনার জিয়ারতে আসছি। আজান দিতে বলেছিলেন, আজান দিয়েছি। হুজুর, আগে আজান দিলে আপনি নামাজে আসতেন, আপনার চেহারা দেখে কলিজা ঠান্ডা করতাম। আজকে আজান দিছি, নবী আপনি আসেন নাই। যেই আজানে নবী আসবে না, সেই আজান আমি আর কোনোদিন দেব না গো নবী। যেই আজানে নবী আসবে না, সেই আজানে আমি কোনোদিন দেব না গো নবী। হুজুর ক্ষমা করে দেন, হুজুর আমাকে মাফ করে দেন। ডুকরিয়ে ডুকরিয়ে কান্নাকাটি করে নবীর পাগল, নবীর আশিক হযরতে বেলাল চলে গেলেন সিরিয়ার থেকে দামেস্ক। কলিজা ফেটে মারা গিয়েছিলেন। নবীর বিরহ বেদনা সহ্য করতে পারেন নাই। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসুল পাক
দেখিলে কেমন হতো।